لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। তখন একটু তাল মিলায়, এছাড়া বলে না। অথচ ইহরাম পরার পরে এই বাক্যগুলোর চাইতে উত্তম জিকির কিছু হতেই পারে না। ওই সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, যা কিছু আছে এর চাইতেও হাজির জন্য সে যখন ইহরামের কাপড় গায়ে দেয় তার জন্য উত্তম জিকির হয়ে যায় এটা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। এক নম্বর বিষয় হলো হজ এমন একটা মহান ইবাদত যেই ইবাদতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সঙ্গে তুলনা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে একদিন জিজ্ঞেস করলেন, বুখারীর হাদিস, নুরাল জিহাদ আফদালুল আমাল আফালা নুজাহিদু। হে আল্লাহ রাসূল, আমরা দেখতে পাচ্ছি, আমরা মনে করছি জিহাদ হলো সর্বশ্রেষ্ঠ আমল, আমরা নারী বলে কি এই আমলের সৌভাগ্য পাবো না? আমরা কি জিহাদের সওয়াব অর্জন করব না? নবীজি বলে দিলেন, লাকুন্না আফদালুল জিহাদি হাজ্জুম মাবরুর, তোমাদের নারীদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হিসাবে গণ্য হবে কবুল হজ করতে পারা। তার মানে নারীরা যেহেতু সরাসরি সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ সাধারণভাবে করতে পারে না, এজন্য তাদের জন্য বিকল্পই দেওয়া হলো মকবুল মাবরুর হজকে। তার মানে এটাকে তুলনা দেওয়া হলো ডাইরেক্ট জিহাদের সাথে এবং জিহাদের বিকল্প হিসাবে নারীদের জন্য এটাকে উপস্থাপন করা হলো। হজ যেহেতু অনেক কষ্টকর একটা ইবাদত, এজন্য হজ যদি কেউ আল্লাহর জন্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজে গিয়ে পাপের কথাও বলে নাই, পাপের কাজও করে নাই, রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে তার ঘরে ফিরে আসলো ওই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তো মা যেদিন জন্ম দেয় সেদিন আমলনামার মধ্যে একটা গুনাহও থাকে না, সম্পূর্ণ নিষ্পাপ থাকে। একইভাবে সম্পূর্ণ নিষ্পাপ হয়ে বান্দা তার নিজ দেশে নিজ মাতৃভূমিতে ফিরে আসে। এই হাদিসটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত আছে। অন্য হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জাল বাইতা ফাকাদা মানাসিকাহু, যে ব্যক্তি আল্লাহর ঘরে গিয়ে হজ করে, হজের প্রতিটা বিধিবিধান যথাযথভাবে পালন করে, ও সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আর অন্যান্য মুসলমানরা তার জিহ্বার হাত থেকে নিরাপদ থাকে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এখানে শর্ত দুইটা লাগানো হয়েছে। এক নম্বর শর্ত লাগানো হয়েছে হজের বিধানগুলো ঠিকভাবে পালন করে। দুই নম্বর বিধান লাগানো হয়েছে তার জিহ্বা আর হাত, আগে জিহ্বার কথা পরে হাতের কথা, তার জিহ্বা আর হাত থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকে। তো হজের বিধান যথাযথভাবে পালন করে এটাও বড় জটিল। আমাদের অভিজ্ঞতা বলে বড় সংখ্যক মানুষ, যাদের সংখ্যা কয়েক হাজারের কম না, তাদের হজই আদায় হয় না। কেন আদায় হয় না? কারণ হজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব রাখে। হজের ফরজ ওয়াজিবের ব্যাপারেই তাদের জ্ঞানের ঘাটতি আছে এবং নিজের অজান্তেই এমন নিষিদ্ধ জিনিসেও সে লিপ্ত হয়ে যাচ্ছে যেটাতে লিপ্ত হলে হজ আর বাকি থাকে না। যেমন কেউ রমজানে রোজা রেখে যদি সিগারেট খায়, তার দিলে এখলাস যতই থাকুক, নিয়ত যতই খালেস হোক, খুশু যতই থাকুক, আপনি কি ফতোয়া দিবেন? হুজুর হওয়া লাগবে না, আপনি কি ফতোয়া দিবেন? আপনি তো এটাই ফতোয়া দিবেন, তোর রোজা হয় নাই। সে যদি বলে আরে কাটটা হবে কাটটা হবে না, এটা আল্লাহর উপর ছেড়ে দিলেই তো হয়, আখেরাতে ফয়সালা হবে, আপনি বলবেন না রে পাগলা, সব কিছু ঠিকভাবে করার পরে কবুল হবে কি হবে না এটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, এটা আমরা কেউ জানি না। কিন্তু ফরজ ওয়াজিবই যদি ঠিক না থাকে, ওইটা কবুল হওয়া দূরের কথা, ওটা তো আদায় হবে না। আগে না আদায় হওয়ার চিন্তা, পরে কবুল হওয়ার চিন্তা। আদায় যদি না হয় কবুল হবে কোত্থেকে? আপনি যদি জোহরের নামাজই উজু ছাড়া পড়েন, জুম্মার নামাজ উজু ছাড়া পড়েন, কবুল হবে কি হবে না ওই আলাপ রাখেন, আদায় হবে? উজু ছাড়া নামাজ পড়লে, তায়াম্মুম ছাড়া নামাজ পড়লে, কোনো পবিত্রতা ছাড়া নামাজ পড়লে নামাজ আদায় হবে? আদায় যদি না হয় আর কোনো পাগল বলে এটা আল্লাহর উপর ছেড়ে দিলেই চলে, কবুল করবে কি করবে না আল্লাহ বুঝবে, এর চাইতে হাস্যকর কথা কি হতে পারে? এটা আল্লাহর উপর ছাড়ার বিষয় না। তো যার কারণে বলা হলো যে বিধিবিধানও ঠিকভাবে পালন করে, আর জিহ্বার হাত থেকে, হাতের কথা পরে, জিহ্বার কথা আগে। কারণ হাত দিয়ে মারামারি করে কম মানুষ, কিন্তু মুখ দিয়ে কষ্ট দেয় অধিকাংশ মানুষ। আর হজ এমন একটা জায়গা, সেখানে গিয়ে মাথা ঠিক রাখতে পারা, এটা আসলে যে পারে তাকে শ্রেষ্ঠ একজন মুজাহিদ হিসাবে গণ্য করা যায়। জায়গাটাই এমন, সেখানে যতই শীতল মস্তিষ্কের অধিকারী হোক না কেন, মাথা ঠিক রাখা যায় না। কিছু কিছু জায়গা আছে এমন, ওখানে গেলে মাথা ঠিক রাখতে চাইলেও রাখা যায় না। এর মধ্যে হজ হলো এক নম্বরে। কেন? সে আলাপে আমরা আজকে যাচ্ছি না, অন্য সময় আলাপ হবে ইনশাআল্লাহ। একইভাবে হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি, এটা বুখারী মুসলিমের হাদিস, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত
কেউ যদি দুইটা ওমরা করে জীবনে, তাহলে আগের ওমরা থেকে নিয়ে পরের ওমরা পর্যন্ত মাঝখানে যে পাপ হবে, যে গুনাহ হবে, নবীজি বলেন ওই পরবর্তী ওমরা দ্বারা কাফারাতুন লিমা বাইনাহুমা, এই মাঝখানের সব পাপ আল্লাহ মাফ করে দিবে। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হাদিসের শেষাংশ। আর কবুল হজ, প্রথম তো গেল ওমরার ফজিলত, এরপর কবুল হজের ফজিলত জান্নাত ছাড়া আর কিছু না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ক্লিয়ার করে বলেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, হাজিরা আর উমরাকারীরা হলো আল্লাহর মেহমান, আল্লাহর প্রতিনিধি। আল্লাহর মেহমান, আল্লাহর প্রতিনিধি কিভাবে? দাআহুম, আল্লাহ নিজে তাদেরকে ডাক দিয়েছেন, ফাআজাবু, আল্লাহর ডাকে তারা সাড়া দিয়েছেন, এবং ওয়াসাআলুহু ফাআতাহুম, তারা আল্লাহর কাছে চেয়েছে। হজকে চাওয়া ছাড়া হয় নাকি? প্রত্যেকেই তো চাইতে থাকে আল্লাহর কাছে। তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাদেরকে তাদের চাওয়া জিনিস দান করেছে। তো এই দুই বিবেচনায় তারা আল্লাহর মেহমান, আল্লাহর প্রতিনিধি। এই হাদিসটা মুসনাদে বাজ্জার এবং মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে বর্ণিত আছে। এমনকি আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা গফির লিল হাজ ওয়ালিমান ইস্তাগফার লাহুল হাজ, আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ আপনি হাজিকে তো ক্ষমা করবেনই, হাজি যাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে আপনি তাদেরকেও ক্ষমা করে দেন। তার মানে হাজি যাদের জন্য দোয়া করবে, আপনারাও তো হাজি সাহেবদের কাছে দোয়া চান, তা হাজি যখন আপনার জন্য দোয়া করলো, আপনি খালি হাজির দোয়াই পাচ্ছেন এমন না, আপনি নবীর দোয়া পাচ্ছেন। কিভাবে? কারণ নবী কিন্তু বলে দিলেন আল্লাহকে যে আল্লাহ আপনি হাজিকে ক্ষমা করেন, এবং হাজি যাদের জন্য ক্ষমা চায় তাদেরকেও আপনি ক্ষমা করেন। তাহলে হাজি আপনার জন্য ক্ষমা চাইল, আল্লাহ আমার অমুক ভাইটা দেশে আছে, তুমি তারে মাফ করে দাও। আপনি কিন্তু শুধুমাত্র হাজির দোয়া পেলেন না, বরঞ্চ আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পেলেন। তো হজের ফজিলত নিয়ে বলতে চাইলে অন্তত 1 ঘন্টা শুধু এর ফজিলত নিয়েই বলা যাবে, তাও ফজিলত আলোচনা করে শেষ করা যাবে না। তো এবার আসি, প্রতিটা জিনিসের ক্ষেত্রে ফজিলতও জানতে হয়, মাসালা মাসাইলও জানতে হয়। শুধু ফজিলত দিয়ে আমল করা যায় না। নামাজের ফজিলত জানেন, কিন্তু নামাজ কিভাবে আদায় করতে হবে এটা জানেন না, তাহলে কি হবে? কত মানুষ এমন যে যারা তালবিয়া, যদিও তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যেটা আছে, কেউ যদি এটা বলতে নাও পারে, তারপরও তার হজ আদায়ের অন্য পদ্ধতি আছে, মানে এটা ফরজ বা ওয়াজিব না, এই বাক্যটাই হুবহু বলতে হবে। কিন্তু আফসোসের বিষয়, একটা মানুষ হজে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে, লাখ লাখ টাকা ব্যয় করছে, কিন্তু এই বাক্যটা শিখতে কয়দিন লাগে? কিন্তু এই বাক্যটা পর্যন্ত বলতে পারে না। আর যারা বলতে পারে তারা অলসতা বশত বলে না, যখন সবাই বলে একটু তাল মিলায়, যখন সবাই বলে না মুখটা বন্ধ করে রাখে। আমাদের ঈদের দিনের তাকবীরের মতো, ঈদের দিন ইমাম সাহেব মাইক লাগায় যখন তাকবীর শুরু করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বাঙালি সঙ্গে সঙ্গে একটু তাল মিলায়। এমনকি অনেকে তো খুতবার মধ্যে পর্যন্ত তাল মিলাতে শুরু করে। আমরা প্রত্যেক বছর সতর্ক করে দেই, আরবি খুতবার মধ্যে ইমাম যে কোনো দোয়া দরুদি পড়ুক, আপনারা সঙ্গে তাল মিলাবেন না, কারণ আরবি খুতবার সময় চুপ থাকা ওয়াজিব, শোনাও ওয়াজিব। চুপ থাকতে হবে, কথা বলা যাবে না। তো তখন তাল মিলাতে হয় না, তখন শুনতে হয়। কিন্তু দেখা যায় আগেও পড়ে না, অন্য টাইমেও পড়ে না। এই জন্য আরবি খুতবার মধ্যে হুজুর যখন বলে আল্লাহু আকবার, সবাই তাল মিলে আল্লাহু আকবার, আগে পরে না। একইভাবে তালবিয়ার ক্ষেত্রেও অবস্থা, যখন দেখে লক্ষ লক্ষ হাজি একসাথে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তখন একটু তাল মিলায়, এছাড়া বলে না। অথচ ইহরাম পরার পরে এই বাক্যগুলোর চাইতে উত্তম জিকির কিছু হতেই পারে না। ওই সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, যা কিছু আছে এর চাইতেও হাজির জন্য, সে যখন ইহরামের কাপড় গায়ে দেয় তার জন্য উত্তম জিকির হয়ে যায় এটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। লাব্বাইক মানেই হলো ক্লাসে যখন হাজিরা ডাকে, স্যাররা হাজিরা ডাকে না, অমুক আপনারা কি বলেন সাধারণ, যে স্কুল কলেজে বলে ইয়েস স্যার, কিন্তু কওমি মাদ্রাসায় কখনো গেলে ভিজিট করতে দেখবেন ইয়েস স্যার বলে না, বলে লাব্বাইক। রাশেদুল ইসলাম লাব্বাইক, খালেদ আহমদ লাব্বাইক। লাব্বাইক মানে হলো আমি উপস্থিত আছি, আমি হাজির। একইভাবে আল্লাহ আপনাকে ডেকে নিয়েছেন তার ঘরে, আপনার হাজিরা নিচ্ছেন আল্লাহ, আপনি আল্লাহকে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, আপনার কোনো শরীক নাই, আমি উপস্থিত। ইন্নাল হামদা, নিশ্চয়ই সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত, লাকা, একমাত্র আপনার, ওয়াল মুলক, রাজত্ব একমাত্র আপনার, লা শারীকা লাক, আপনি ছাড়া আপনার আর কোনো শরীক নাই। বাস এভাবে বারবার আল্লাহর সামনে এই বাক্যটা বলতে থাকা। তো যার কারণে যারা হজে যাওয়ার নিয়াত করেছেন বর্তমানে অথবা আগামীতে,
এই বাক্যটা মহাব্বতের সঙ্গে দিলের মধ্যে বসায় নেবেন ইনশাআল্লাহ। ওই লাব্বাইক শব্দটাই তো বেশি, আর মাঝখানে দুই একটা কথা মুখস্থ করতে বেশি কষ্ট হবে না ইনশাআল্লাহ। একবার মহাব্বতের সাথে সবাই বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দিলের মধ্যে তার ঘরে যাওয়ার মহব্বত ঢেলে দিন। এখন আমরা আসি যে হজ এবং ওমরা, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা যায় হজের মৌসুমে গেলেও আগে ওমরাটা করে নেয়। হজ তিন রকম হয়, এর মধ্যে একরকম হলো যেখানে হজও থাকে ওমরাও থাকে, ওমরা করার পরে পবিত্র হয়ে নেয়, এরপর আবার হজের দিন যখন আসে, ওই হজের মূল কাজ তো 5 দিন, ওই সময় এসে হজের জন্য আবার এহরাম করে হজের বিধানগুলো পালন করে নেয়। মানে একের ভেতর দুই, এক সফরে 2 কাজ হয়ে যায়। তো এজন্য প্রত্যেকের জন্যই ওমরার বিধানটাও জেনে নেওয়া জরুরি। আলাদা করে ওমরায় যান বা না যান, হজের মধ্যেই হজ্জে তামাত্তু বলে এটাকে, প্রথমে ওমরা করে এরপর পবিত্র হয়, এরপর হজের দিনে আবার হজ করে নেয়, একের ভেতর 2। তো এখন এহরাম, ওমরায় মূল কাজ হলো 4টা, ফরজ কাজ 2টা, ওয়াজিব কাজ 2টা, মাথায় বসিয়ে রাখবেন। ওমরায় মূল কাজ কয়টা? 4টা। ফরজ কাজ কয়টা? 2টা। আর ওয়াজিব কাজ কয়টা? 2টা। তার মানে ফরজ বাদ দিলেও আমল হবে না, ওয়াজিব বাদ দিলেও আমল হবে না। হ্যাঁ, এখন এগুলোর সাথে কিছু সুন্নাত, কিছু মুস্তাহাব সম্পর্কিত আছে। যেমন আমরা জানি উজুর মধ্যে ফরজ 4টা, কিন্তু আমরা কাজ করি অনেকগুলো। যেমন উজুর মধ্যে মনে করেন চেহারা ধৌত করা ফরজ, কিন্তু 3 বার ধৌত করা, এই 3 বার যে করছি এটা সুন্নাত করছি। কেন? কারণ 3 বার করলে সবচাইতে বড় সুবিধা হলো আমার ফরজে মিস্টেক থাকবে না ইনশাআল্লাহ। একবার ধুইলে কোনো এক জায়গায় একটু বাকি থাকতে পারে, কিন্তু একই জায়গায় যখন 1 বার 2 বার 3 বার পানি দিলাম, ওই সুন্নতের আমলের বরকতে ফরজ আদায় হয়ে যায় আলহামদুলিল্লাহ ঠিকভাবে। তো এজন্য ওমরার মূল কাজ হলো মাত্র 4টা, এর মধ্যে 2টা ফরজ 2টা ওয়াজিব। কিন্তু এগুলো যাতে ঠিকঠাকভাবে পালন হয় এজন্য কিছু সুন্নত আছে, কিছু মুস্তাহাব আছে। তা আমরা এখন ওই কোনটা সুন্নত কোনটা মুস্তাহাব অত ডিটেইলে না গিয়ে কিভাবে ফার্স্ট টু লাস্ট করবেন মৌলিক একটা ধারণা দিব ইনশাআল্লাহ। তো 1 নম্বর কাজই হলো এহরাম। 1 নম্বর কাজই হলো এহরাম। এহরাম বলতে বাঙালি যেটা বোঝে যে ওই সাদা একটা কাপড় উপরে পরা, সাদা একটা কাপড় নিচে পরা, এইটা হলো মনে হয় এহরাম। আসলে এইটা এহরাম না। এহরাম মানেই হলো নিয়ত এবং তালবিয়া। এহরাম মানেই হলো নিয়ত এবং তালবিয়া। বলবেন তালবিয়া আবার কি জিনিস? ওই যে একটু আগে আমার সাথে বললেন যেটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই পুরোটার এক শব্দে নাম হলো তালবিয়া। আর নিয়ত তো বোঝেনি আপনারা, নিয়ত কি মুখ দিয়া না দিল দিয়া? আমরা তো আবার নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, মুখ দিয়া নিয়ত করার লোক, কিন্তু নিয়তের মূল সম্পর্ক কিসের সাথে? দিলের সাথে। কারণ নিয়ত মানে হলো ইচ্ছা, নিয়ত মানে হলো সংকল্প। তো যার কারণে নিয়ত এবং তালবিয়া কেউ যদি করে তার এহরাম শুরু হয়ে গিয়েছে। বলবেন তাহলে ওই কাপড় পরে কি জন্য? কাপড় পরে এজন্য এহরাম করার পরে অনেক জায়েজ জিনিসও নাজায়েজ হয়ে যায়। এই যে আমি সুন্দর জামা গায়ে দিয়ে আছি, কিন্তু আমি যদি এখন এহরাম পরি, এহরামটা আমি যদি এখন শুরু করি, অর্থাৎ নিয়াত করলাম, তালবিয়া করলাম, সঙ্গে সঙ্গে এই কাপড় আমার জন্য নিষিদ্ধ হয়েছে, সেলাই করা কাপড় আমি পরিধান করতে পারবো না। তার থেকেই যদি আমি সেলাইহীন কাপড়টা না পরি, তাহলে নিয়াত আর তালবিয়া করার পরে ওই যে 2 মিনিট পরেও যদি পরি, 2 মিনিট তো আমি নিষেধাজ্ঞার ভেতরে থাকলাম। এজন্য আমরা ওই কাপড়গুলো আগে পরি, কিন্তু ওইটার নাম এহরাম না, সেটা এহরাম রিলেটেড পোশাক। কিন্তু এহরাম মানেই হলো 2 জিনিস, 1 নম্বরে নিয়াত, 2 নম্বরে তালবিয়া। তো এহরামের প্রস্তুতি কিভাবে নিতে হয়? 1 নম্বরে এই যে আজকে যেমন জুম্মার দিন আসলেন, জুম্মার নামাজ পড়বেন, কিছু প্রস্তুতি নিয়ে এসেছেন। 1 নম্বর প্রস্তুতি হলো হাতের নখ কাটা। 2 নম্বর প্রস্তুতি হলো শরীরের অতিরিক্ত যে পশমগুলো আছে এই পশমগুলো কেটে ফেলা। তো এই কাজগুলো আমরা যেভাবে জুম্মার দিন করি, ঈদের দিন করি, এহরামের ক্ষেত্রে এই কাজগুলো করবো ইনশাআল্লাহ। প্রথমে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, নখ বড় থাকলে নখ কেটে নেওয়া। যদি এমন হয় যে শুক্রবার দিন একটু আগে কেটেছেন তাহলে তো কাটা হলোই, না হলে নখ কেটে নিলেন, অতিরিক্ত পশমগুলো আপনি কেটে নিলেন, এরপর সুন্দরভাবে আপনি ফ্রেশ হয়ে নিলেন, গোসল করে নিলেন। যদি বিশেষ কোনো ওজন না থাকে আপনি সুন্দরভাবে গোসল করে নিলেন। গোসলের পরে, এটা একটা মুস্তাহাব আমল, গোসলের পরে আপনার গায়ে আপনি সুন্দরভাবে আতর লাগিয়ে নিতে পারেন। আতর লাগান বা পারফিউম লাগান, তবে ওই পোশাকের ভেতরে না, সাদা পোশাকে না, আপনার গায়ে, নারী হোক পুরুষ হোক। তবে নারীর জন্য এটা জরুরি, এমন যাতে না হয় যে পরবর্তীতে এটা এত বেশি ঘ্রাণ ছড়ায় যে কাপড় পরার পরও পুরুষের নাকে গিয়ে সেই ঘ্রাণ ঢোকে, এমন যাতে না হয়। কিন্তু পুরুষের জন্য অন্যের নাকে গিয়ে ঘ্রাণ ঢুকলেও কোনো সমস্যার কিছু নাই। এটা কেন? কারণ যখনই আপনার এহরাম শুরু হবে এরপর থেকে সুগন্ধি নিষেধ।
আর সুঘ্রাণ ব্যবহার করতে পারবেন না। তো এই যে এত ঘামবেন, এত মানুষের ভেতরে যাবেন, লম্বা সময় থাকবেন, আপনার দুর্গন্ধে মানুষ তো কষ্ট পেতে পারে। এজন্য শুরুতেই আপনি ওই নিয়াত আর তালবিয়া পড়ার আগেই আপনার গায়ের মধ্যে পারফিউম অথবা আতর যাই হোক আপনি এটা লাগিয়ে নেন, তবে কাপড়ে লাগাবেন না, কাপড়ে না, আপনার শরীরের মধ্যে লাগিয়ে নেন। এরপর এহরামের কাপড় পরে নেবেন। এহরামের কাপড়ের ক্ষেত্রে এটা সেলাইহীন হওয়াটাই উত্তম, বিশেষ করে উপরের কাপড় তো সেলাইহীনই হবে। নিচের কাপড় যেটা, অর্থাৎ যেটা লুঙ্গির মতো পেঁচায় নেয়, এটার ক্ষেত্রে মাসালা হলো এমন লোক যদি হয় যে এটা পরতে জানে না, সাধারণত বাঙালির এ সমস্যা হয় না, এগুলো ওই ফরেনার বা বিদেশিদের অনেক সময় হতে পারে। এমন মানুষ যে সেটা আসলে পড়তে পারে না, কেউ যদি পরায় দেয়ও, এরপরও মাশাআল্লাহ যখন ইবাদত পালন করতে যাবে একদম নিচ দিয়া পুরা জাতির সামনে সব উন্মোচিত হয়ে যাবে, মানে এটা সে আসলে পরে থাকতে পারবে না, এটা তো অভ্যস্ত না, ইউজ টু না। এমন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তার জন্য এটা সেলাই যুক্ত পরা, মানে ওই যে লুঙ্গির মতো সেলাই করো, ওই সাদা কাপড়ে ওইটারে দোকানে নিয়ে দিলে লুঙ্গির মতো সেলাই করে দিতে পারে। এটা ওজোর সাপেক্ষে কোনো বুড়া মানুষ যার সতর খুলে যায়, অথবা এমন মানুষ যে ঠিকভাবে পড়তে পারে না, অথবা এমন বাচ্চা যার সতর খোলার আশঙ্কা আছে, তাদের জন্য নিচের কাপড়টা, উপরেরটা, নিচের কাপড়টা এটা সেলাইযুক্ত পরার অনুমতি আছে। মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলী এ সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন। তো সাধারণভাবে উপরের কাপড়টাও হবে সেলাই ছাড়া, নিচের কাপড়টাও হবে সেলাই ছাড়া। আর আপনার পায়ের জুতার ক্ষেত্রে সতর্কতা হলো, স্বাভাবিক যে জুতাগুলো আমরা পরি সব জুতা এহরামের পরে পরা যায় না। এহরামের পরে এমন জুতা হতে হবে পায়ের উপরের অংশটা খোলা থাকে। এখন ওই 2 ফিতাওয়ালা চপ্পল যেগুলো পাওয়া যায় স্যান্ডেল টাইপের, এগুলো পরলে সমস্যার কিছু নেই, কারণ এগুলো ওই ফিতা তো সামান্য জায়গা, বাকি পুরোটাই আপনার খোলা থাকবে। কিন্তু আমরা চামড়ার জুতা বা সাধারণত বেশিরভাগ জুতা যেগুলো পরি, এগুলো ওই অবস্থায় পরা যাবে না, না হলে আপনার পায়ের পুরো উপরের অংশটাই দেখা যাবে, ঢেকে যাবে। তো যার কারণে এই এহরামের প্রস্তুতির ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। যখন এহরাম আপনি পরিধান করলেন, মাকরুহ না হলে সফরে বের হওয়ার আগে, এখন অনেক সময় এমন হয় যে আপনি হয়তো এহরাম ঘর থেকেই পুরো পরিধান করেন নাই, প্রস্তুতি নিলেন, ফ্রেশ হয়ে নিলেন, গোসল করে নিলেন, আপনি ভাবলেন আমি এয়ারপোর্টে গিয়ে অথবা বিমানে উঠে আমি পরিধান করব। তারপরও সফরে বের হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে নেওয়া একটা উত্তম আমল। আল্লাহ রসুলের সাহাবীরা এটা করতেন। এটা এহরামের নামাজ না, এহরামের নামাজ সেটা আপনি যখন এহরাম শুরু করবেন তার আগে পড়বেন। এমনি আপনারা যখনই আল্লাহর ঘরে যাবেন অথবা যে কোনো লম্বা সফরে যান, ঘর থেকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া দুরূদ পড়ে বের হওয়া, এটাই হলো উত্তম। তা হাজিদের জন্য এই ক্ষেত্রে ব্যতিক্রম না। এরপর জরুরি বিষয় হলো, যারা এখান থেকে যাচ্ছে তাদের জন্য একটা জিনিস জেনে নেওয়া দরকার, সেটা হলো যে তার প্রথমে গিয়ে ল্যান্ড করবে কোথায়, জেদ্দায় না মদিনায়। এটা খুব জরুরি বিষয়, জেদ্দায় না মদিনায়। যদি জেদ্দায় করে তাহলে সেই ক্ষেত্রে সে বাংলাদেশ থেকে এহরাম করেই যেতে হবে। ওই প্রস্তুতি যেগুলো আমরা বললাম এগুলো দেশ থেকে নিয়ে যেতে হবে। কেন? কারণ জেদ্দায় নেমে সে ডাইরেক্ট মক্কায় গিয়ে তার ওমরা সম্পন্ন করবে। কিন্তু মদিনা যদি হয়, মদিনা আর মক্কার দূরত্ব অনেক বিশাল, এবং মদিনা মিকাতের বাইরের এলাকা। মিকাত মানে হলো মক্কার 5 দিকে আল্লাহ রসুল 5টা এলাকার নাম বলে দিয়েছেন। এই এলাকা ক্রস করা যাবে না এহরাম ছাড়া। কেউ যদি বাহির থেকে মক্কায় ঢুকতে চায়, এই এলাকাগুলো ক্রস করতে চাইলে এখন ওই এলাকা বরাবরই করুক, অথবা এক এলাকা থেকে নিয়ে আরেক এলাকার মাঝখান দিয়ে যাক না কেন, তাকে এহরাম অবস্থায় যেতে হবে। যেমন বাঙালি যারা বর্তমানে জেদ্দায় যায়, তারা ওই 2টা এলাকার মাঝখান দিয়ে ক্রস করে, একটার নাম জাতুল ইরক আর একটা তার পার্শ্ববর্তী, 2টার মাঝখান দিয়ে, মাঝখানের এরিয়া দিয়ে ক্রস করে জেদ্দায় ল্যান্ড করার আধা ঘন্টা আগে মাইকে এলান দেয়। জেদ্দায় ল্যান্ড করা আধা ঘন্টা আগে বিমানে ঘোষণা দেয় যে কিছুক্ষণের মধ্যে আমরা মিকাতে প্রবেশ করব, যারা এখনো এহরাম পরেন নাই জলদি এহরাম পরে নেন। তো এজন্য কেউ যদি জেদ্দায় গিয়ে নামতে চায় তাকে এহরাম পরেই যেতে হবে, কোনো উপায় নাই। এখন এহরাম ঘর থেকেই পড়ুক, হজ ক্যাম্প থেকেই পড়ুক, এয়ারপোর্ট থেকেই পড়ুক, অথবা ওই বিমান মিকাতে ঢোকার আগ দিয়ে অর্থাৎ জেদ্দায় নামার আধা ঘন্টা আগে সে পড়ুক, কিন্তু তাকে পড়তেই হবে। জেদ্দা বিমানবন্দর এহরাম ছাড়া নামার কোনো অনুমতি নেই, কোনো সুযোগই নাই। আর যদি মদিনায় যায় তাহলে আর এই সমস্যা নেই, মদিনায় এসে স্বাভাবিক এই কাপড়েই যেতে পারবে। গিয়ে সেখানে আল্লাহ রসুলের জিয়ারত করলো, অন্যান্য কাজ করলো। মদিনা থেকে যখন রওনা করবে, ওই রওনা করার সময় হোটেল থেকে অথবা রওনা করলে 15-20 মিনিট পরেই ওই মিকাতের এরিয়াটা আসে। মিকাত শব্দটা বারবার আসবে। মিকাত মানে হলো ওই যে 5টা বর্ডার যেটার নাম আল্লাহ রসুল বলে দিয়েছেন, এই বর্ডার যখন ক্রস করবে চাইলে সেখান থেকেও সে এহরাম পরে নিতে পারে। এজন্য আগে নিশ্চিত হয়ে নেবেন আপনি মদিনায় যাচ্ছেন না জেদ্দায় যাচ্ছেন। মদিনায় গেলে আপনার এত প্রস্তুতির দরকারই নেই, আপনি আপনার স্বাভাবিক কাপড়ে চলে যান মদিনায়, ওই মদিনা থেকে মক্কা যাওয়ার সময় রেডি হয়ে নিতে পারবেন। আর যদি আপনি ডাইরেক্ট জেদ্দায় যান, মক্কা এয়ারপোর্ট নাই, এখনো পর্যন্ত নাই,
আগামীতে হবে হয়তো। তো যদি আপনি জেদ্দায় যান সেই ক্ষেত্রে আপনি ঘর থেকে হোক, হজ ক্যাম্প থেকে হোক, অথবা সর্বশেষ বিমানের ভেতরে হোক আপনাকে প্রস্তুতি নিতে হবে। তো ওমরার 2 ফরজ আর 2 ওয়াজিব এটা মাথার মধ্যে আমরা বসিয়ে নিই। 1 নম্বর ওমরার ফরজই হলো যেটা আমরা বললাম এহরাম। 1 নম্বর ফরজ কি? এহরাম। আর এহরাম মানে কয় জিনিস? 2 জিনিস, নিয়াত এবং তালবিয়া। নিয়াত মানে মনে মনে নিয়াত করা, সংকল্প করা। তালবিয়া মানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। চাইলে যদি কেউ তালবিয়া একান্ত না পারে অন্য কোনো জিকির করে তাও হয়ে যাবে, কিন্তু নিয়াত এবং জিকির এই দুইটা লাগবেই লাগবে। আর 2 নম্বর হলো বাইতুল্লাহ শরীফের তওয়াফ করা। তাহলে এহরামও ফরজ, তওয়াফও ফরজ। ওমরার ফরজ কয়টা? 1 নম্বর ফরজ এহরাম, 2 নম্বর ফরজ তওয়াফ। রাগ করছেন না তো যে আমি আবার জিজ্ঞেস করছি? মাথায় যাতে বসে যায় ইনশাআল্লাহ। 1 নম্বর ফরজ এহরাম, 2 নম্বর ফরজ তওয়াফ। আর ওয়াজিবও হলো 2টা। 1 নম্বর ওয়াজিব হলো সাই। সাই তো বোঝেন, সাফা আর মারওয়ার মাঝে দৌড়াদৌড়ি করা। সাফা আর মারওয়া, সাফা একটা পাহাড়, মারওয়া একটা পাহাড়, এর মাঝে ছোটাছুটি করা, দৌড়াদৌড়ি করা। আর 2 নম্বরটা এমনি মনে থাকবে, সেটা হলো মাথা টাক করে ফেলা, অথবা একান্ত টাক না করলেও তাহলে চুল নির্দিষ্ট পরিমাণ কর্তন করে ফেলা, ছোট করে ফেলা। তাহলে ওয়াজিব কয়টা? 2টা। সাই করাটা ওয়াজিব, তওয়াফ করা ফরজ, কিন্তু সাই করাটা ওয়াজিব। আর মাথার চুল মুন্ডন করে ফেলা এটাও হলো ওয়াজিব। আর চুল মুন্ডন না করলে আপনি তো হালাল হবেন না, ওই নিষিদ্ধ বহু জিনিস আপনার নিষিদ্ধই থাকবে, চাইলেও তখন অনেক জিনিস করতে পারবেন না। তো যার কারণে ফরজ হলো 2টা, ওয়াজিব হলো 2টা। তো এখন বাংলাদেশ থেকে যারা যাবে তারা যদি ডাইরেক্ট জেদ্দায় যায় তাহলে সেই ক্ষেত্রে প্রস্তুতিগুলো যখন আপনি সম্পূর্ণ করলেন, করার পরে এখন মনে করেন আপনি হজ ক্যাম্পে যেতে হয় অনেকক্ষণ আগে, 8 ঘন্টা 10 ঘন্টা আগে যাওয়া লাগে, এত স্লো প্রসেস। এগুলো করার পরও অনেক সময় দেখা যায় টাইম টেবিল শর্ট পড়ে যায়। তো এখন আপনি ভাবলেন যে ঘর থেকে এখন আমি যদি এহরাম সম্পূর্ণ করে তারপর যদি আমি বের হই, আর বাই চান্স যদি ফ্লাইট একদিন ডিলে হয়, আবার হজ ক্যাম্পে স্বাভাবিক প্রসেসও তো আছে 8-10 ঘন্টা, এত লম্বা টাইম তো আমার এখানেই সাধনা হয়ে যাবে, আর কখন না জানি নিষিদ্ধ কাজে জড়ায়া যাই। কারণ এহরাম অবস্থায় তো বহু কিছুই নিষিদ্ধ। এমনকি ওই যে বাথরুমে খাবার দাবার করার পরে গিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধৌত করবেন, হ্যান্ড ওয়াশে তো ঘ্রাণ আছে, সুঘ্রাণ, ওই ঘ্রাণ ব্যবহারও তো আপনার জন্য নিষিদ্ধ। তো এত ঝামেলা তো আসলে এটা মুশকিল হয়ে যায়। এটা আপনি যদি মাথায় থাকে তাহলে ঘর থেকেই চূড়ান্ত সব কিছু সম্পন্ন করতে হবে জরুরি না। আপনি ঘর থেকে ফ্রেশ হয়ে যা যা আগে বললাম এগুলো সম্পন্ন করে যান, গিয়ে যখন বিমানে উঠবেন এর আগ দিয়ে আপনি চাইলে সেখানে সুন্দরভাবে কাপড় পরিধান করে নিতে পারবেন। তো যখন আপনি এহরামের জন্য সম্পূর্ণ প্রস্তুত, যদি নিষিদ্ধ উক্ত না হয় 2 রাকাত নামাজ পড়া উত্তম। এটা হলো এহরামের জন্য নামাজ, আপনি 2 রাকাত নামাজ পড়া উত্তম। এই 2 রাকাত নামাজ অনেকে কমন একটা ভুল করে, সেই ভুলটা হলো আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, এখনও কিন্তু এহরাম শুরু হয়নি। এহরাম শুরু হবে নিয়াত আর তালবিয়ার মাধ্যমে। আপনি তো প্রস্তুতি পর্বে আছেন, এখনও শুরু করেন নাই। অধিকাংশ মানুষ যেটা করে এই 2 রাকাত নামাজ পড়ার সময় কাপড় পরে মাথার টুপি টুপি খুলে নামাজ পড়ে। আচ্ছা, এখন আপনি টুপি খুলে কেন নামাজ পড়ছেন? এহরাম পরার পরে মাথা ঢাকা নিষেধ, এজন্য দেখবেন হাজিদের মাথায় টুপি নেই। এহরাম পরার পরে মাথা ঢাকা নিষেধ, কিন্তু এহরাম পরার আগে কি ঢাকা নিষেধ? তো এহরাম পরার আগে যদি ঢাকা নিষেধ না হয় আর আপনি টুপি খুলে নামাজ পড়েন, তাহলে এখানে উত্তমতার কি আছে? তো যার কারণে চেষ্টা করবেন যে এই এহরাম বাঁধার আগের যে নামাজ, এই নামাজ টুপি খুলে পড়বেন না। স্বাভাবিক সময় যেভাবে পড়েন ওই নামাজও সেভাবে পড়বেন। নামাজ পড়ার পরে আপনারা মনে মনে নিয়াত করে নেন, হে আল্লাহ আমি ওমরার নিয়াত করলাম, অথবা হে আল্লাহ আমি হজ এবং ওমরার নিয়াত করলাম, আপনি সহজ করে দেন, আমার জন্য কবুল করে নেন। এই নিয়াত করার পরে আপনি তালবিয়া পড়েন লাব্বাইক। এই তালবিয়া পড়ার আগে আবার টুপি খুলে নিয়েন, টুপিটা খুলে এরপর আপনি তালবিয়া পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাহলে 1 নম্বর আমল কিন্তু হয়ে গেছে, এহরাম সম্পন্ন। তাহলে এহরাম কিভাবে হবে? এহরাম করার আগে প্রস্তুতি নিতে হবে। আপনি শরীরের নখ কাটেন, অবাঞ্ছিত পশমগুলো কাটেন, গোসল করেন, ফ্রেশ হন, এরপর শরীরে
থেকে 100, 99ও বলি নাই, 100 থেকে 100, মানে যে সেখানে নিজের মাথা ঠান্ডা রাখতে পারে সে হলো আসল বীর। কারণ নবী বলেন বীর সে না যে কুস্তিতে জিতে, বীর হলো সে যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। তা আসল বীর বাহাদুর তারা যারা হজে গিয়েও ঝগড়া না করে দেশে ফিরে আসতে পারে। তাদেরকে আসলেই বিশেষভাবে ধন্যবাদ জানানো দরকার। এমন হাজি যদি একজন থাকে আলহামদুলিল্লাহ, ওই একজনটাই ধরতে পারেন আসল কামেল হাজি। তো এজন্য এহরাম করার পরে আর কোনো ধরনের ঝগড়া বিবাদ করবেন না, বিমান কর্তৃপক্ষের সাথেও না, এজেন্সিওয়ালাদের সাথেও না, আশপাশে আপনার রুমে যারা আছে রুম পার্টনার এদের সাথেও না, কারো সাথে না। 2 নম্বর হলো সাজসজ্জা গ্রহণ করা নিষেধ। আর সাজুগুজু কোনো কিছু করবেন না, যা করার আগে তো করেছেনই, এহরামের পরে আর কিছু করবেন না। হাদিসের মধ্যে আছে উত্তম হজ পালনকারী সেই ব্যক্তি যার চুল উস্কো খুস্কো আর গা থেকে দুর্গন্ধ আসছে। ওই রোজাদারের মুখের দুর্গন্ধ যেমন আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে বেশি প্রিয়, একইভাবে হজের সময় আপনি লাগাতার এতদিন আপনি আছেন এই অবস্থায়, তো গা থেকে একটু দুর্গন্ধ আসা স্বাভাবিক, কিন্তু আল্লাহর কাছে দুর্গন্ধ অনেক বেশি প্রিয়। একইভাবে পুরুষের জন্য শরীরের অথবা কোনো অঙ্গের আকৃতিতে সেলাই করা বা তৈরি করা কাপড় পরিধান করা নিষিদ্ধ। মনে করেন কেউ ভাবলো যে আমি গেঞ্জি তো গায়ে দিলাম না, প্যান্ট তো পরলাম না, তবে আন্ডারওয়্যার পরিধান করি, এটা আপনার জন্য নিষিদ্ধ হবে। কেন? কারণ ওই যে একটা অঙ্গের আকৃতিতে এটা তৈরি করা হয়েছে, সেলাই করা হয়েছে, এজন্য এরকম কোনো কাপড় পরা যাবে না, এটা অবশ্যই নিষিদ্ধ থাকবে। কারো যদি এমন হয় সার্জারি হয়েছে, কোনো অপারেশন, ওই কোনো একটা অঙ্গ তার এমনভাবে ঢেকে রাখতে হবে, না রাখলে ডাক্তার বলেছে তার আসলে বড় ক্ষতি হয়ে যাবে, এরকমও যদি হয় সেই ক্ষেত্রেও জরুরি হলো ডাক্তারের পরামর্শে, যেহেতু আসলেই সে সমস্যায় পড়বে, এটা ওজোরের কারণে সে ওই কাপড়টুকু তো ব্যবহার করতে পারবে, কিন্তু এর জন্য তাকে জরিমানা দিতে হবে, ফিদিয়া দিতে হবে। ওই ফিদিয়া কি সেটা নিয়ে আলোচনা আসবে ইনশাআল্লাহ, কিন্তু ফিদিয়া দিতে হবে। তার মানে সেলাইযুক্ত কাপড় অথবা কোনো অঙ্গের আকৃতিতে তৈরি করা কাপড় থেকে সবাইকে বিরত থাকতে হবে। একইভাবে পুরুষের জন্য চেহারা আর মাথা ঢাকা নিষিদ্ধ থাকবে। চেহারাও নিষিদ্ধ ঢাকা, মাথাও ঢাকা নিষিদ্ধ, সেটা টুপি দিয়ে হোক, চাদর দিয়ে হোক, কম্বল দিয়ে হোক। কমন মিস্টেক হলো ওই মিনা আরাফার মধ্যে এখন এসি করা, আর এসি ওই রাত্রেবেলা, দিনে তো অনেক গরম আর রাত্রে আবার দেখা যায় লেগে যায় ঠান্ডা। তো আমাদের অভ্যাসবশত অনেক সময় যেটা হয় ঘুমের মধ্যে ওই চাদর দিয়ে চেহারা ঢেকে ফেলে, কমন মিস্টেক। খুব সতর্ক থাকা দরকার এ ব্যাপারে, কারণ পুরুষের জন্য চেহারা ঢাকা যাবে না। এমনকি মুফতিরা তো এটাও বলে দেন যে অনেকে উল্টা হয়ে শোয়ে না, মানে মাথাটা বালিশের উপর দিয়ে, মানে পিছনটা না দিয়ে মুখমণ্ডলটা, চেহারাটা বালিশের উপর রেখে শোয়, এটাও ঠিক না। কেন? কারণ আপনার এটা তো ওই কাপড়ের দ্বারা আড়াল হয়ে যাচ্ছে। এজন্য মাথাও খোলা রাখবেন এবং পুরো টাইম চেহারাও খোলা রাখবেন, মাথায় ভুলের টুপিও দিবেন না, একইভাবে মুখও কোনো কিছু দ্বারা ঢাকবেন না। আর নারীদের জন্য মাথা ঢাকা ঠিক আছে, তবে তারা চেহারায় সরাসরি কাপড় লাগাবে না, এটা তাদের জন্য নিষিদ্ধ। কিন্তু পরপুরুষের সামনে নিজের চেহারা আড়াল রাখাটা আবার তাদের এটা পর্দার অংশ। এই ক্ষেত্রে তাদের জন্য করণীয় এখন সহজ, ওই একগুলো ক্যাপ পাওয়া যায়, এটা মাথায় পরিধান করলে ওই ক্যাপের সামনের অংশটা তো একটু উঁচা থাকে, এর বাহির থেকে একটা কাপড় চেহারার উপর পড়ে যায়। এতে 2 কাজই হয়ে যাচ্ছে, চেহারার সঙ্গে কোনো কাপড় টাচও হচ্ছে না, আবার পরপুরুষ তার চেহারা স্পষ্টভাবে দেখতেও পারছে না। তো নারীরা এটা করতে পারে, কারণ আম্মাজান আয়েশার হাদিসে আছে যে আমরা যখন নবীর সঙ্গে হজ করেছি তখন অপরিচিত কোনো পুরুষ সামনে আসলে আমরা চেহারা আড়াল করে ফেলতাম। এখান থেকে ক্লিয়ার যে হজ মানে এটা না যে নারীরা পরপুরুষকে নিজের সৌন্দর্যও দেখাবে, বরঞ্চ ওই জাহেলি যুগে নারীরা যখন ল্যাংটা হয়ে হজ করতো, আমি জাহেলি যুগের কথা বলছি, ওই সময় পর্যন্ত পুরুষ এবং নারীদের আলাদা টাইম ছিল। পুরুষরা দিনের আলোয় তওয়াফ করত, নারীরা রাতের অন্ধকারে তওয়াফ করত, এবং তারা বলতো গায়ের পোশাক পরেছে আল্লাহকে খুশি করতে, কোনো পরপুরুষকে দেখাতে না। তাহলে এতটুকু ইগো এবং আত্মমর্যাদাবোধ তাদের ভেতরেও ছিল। এজন্য নারীরা এটা ভাববেন না, ভুলেও এটা ভাববেন না যে হজের সময় পরপুরুষকে চেহারা দেখাতে হয়, এটাই মনে হয় হজের অংশ। নাউযুবিল্লাহ, না। আম্মাজান আয়েশার হাদিসের সঙ্গে ডাইরেক্ট সাংঘর্ষিক। তো যার কারণে আপনি চেহারা পরপুরুষ থেকে আড়ালে রাখবেন। সবচাইতে ভালো তো হতো যদি আলাদা টাইম থাকতো, আলাদা অংশ থাকতো। এখন হজে গিয়ে এই তওয়াফের মধ্যে কি পরিমাণ ভিড়, এর মধ্যে আপনার নারীকে নিয়েই তো আপনি চিন্তায় পড়ে যাবেন, কারণ আপনি কখনো পরপুরুষের গায়ে টাচও লাগতে দেন না। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় এমন ভিড়ের ভিড়, ডান বাম সামনে পেছন থেকে ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি, কোনো আলাদা সিস্টেম তারা করে রাখে নাই, তাদের কাছে এটার গুরুত্ব মনে হয় নাই। এজন্য অনেক সতর্ক যারা আছে এরা দেখা যায় উপর দিয়ে তওয়াফ করে, উপরে যেহেতু ভিড় কম থাকে এজন্য পর্দানশীল নারীদেরকে নিয়ে করে। আর নিচে করলে এমন কত মানুষকে আমরা দেখি যারা এভাবে মানে এমনভাবে আড়াল করে রাখে, চেষ্টা করে যাতে অন্য পরপুরুষের টাচ না লাগে, তারপরও কিভাবে সামাল দেওয়া যায়। আবার মাঝে মাঝে দেখা যায় পুলিশ কিছু আসামিকে ধরে নিয়ে যায়, কেন? ওই নারীদেরকে ব্যাট টাচ
করেছে, আর ওদের নজরদারি আবার খুব তীক্ষ্ণ। ওই ভিড়ের মধ্যে এসেও দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যে এসে ধরে এদেরকে নিয়ে পানিশমেন্ট দিচ্ছে। একটা বিব্রতকর অবস্থা। বিশেষ করে নারীরা হাজরে আসওয়াদ চুমু খাওয়ার কল্পনা করাও মুশকিল ব্যাপার। কারণ পুরুষরা গেলে, সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যায়। আমি নিজেই গিয়ে একবার ইনজুরি হয়েছি, আর সেখানে নারীরা যদি যায়, মানে ইনজুরি হওয়া বাদ দেন, তার পর্দা পুশিদা মান ইজ্জত রক্ষা করাই তো মুশকিল হয়ে যায়। একইভাবে পুরুষের জন্য জরুরি হলো যে আপনি সমস্ত সুঘ্রাণ জিনিস থেকে নিজেকে দূরে রাখবেন। এখন যদি আপনার সাবান, গোসল করতে গেলেন এমন সাবান যে সাবানে ঘ্রাণ আছে, এটা দিয়ে যদি গোসল করেন তাহলেও কিন্তু নিষেধাজ্ঞায় জড়ায় যাচ্ছেন। হ্যান্ড ওয়াশ ব্যবহার করলেন, শ্যাম্পু ব্যবহার করলেন ঘ্রাণযুক্ত, এটাতেও সমস্যা আছে। একইভাবে নখ কাটা অথবা আপনার কোনো চুল উঠানো, পাকা চুল দেখলেন সেটাকে উঠানো, এই সবগুলোই এহরাম অবস্থায় নিষিদ্ধ। একইভাবে চুল দাড়ি আঁচড়ানো অথবা মাথার মধ্যে চুলে সিথি করা, এগুলো এহরাম অবস্থায় নিষিদ্ধ। এহরাম অবস্থায় স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক স্থাপিত হওয়া, হ্যাঁ একসাথে কথা বলা নিষেধ না, একসাথে চলাফেরা করা নিষেধ না, কিন্তু একসঙ্গে শোয়া এবং স্বামী স্ত্রীর সুলভ সম্পর্ক স্থাপন করা, এগুলো নিষিদ্ধ। একইভাবে কোনো উকুন দেখলেন সেই উকুন মারা, এগুলো ইত্যাদি এহরাম অবস্থায় নিষিদ্ধ। তাহলে এই কাজ আরও আছে বিস্তারিত তালিকা, এগুলো এহরামের সময় বিস্তারিত জেনে নেবেন যে কি কি নিষেধ। রোজা রাখলে যেমন নিষেধ জানতে হয়, নামাজ পড়লে যেমন নিষেধ জানতে হয়, একইভাবে এহরাম অবস্থায় কি কি নিষেধ এটাও জানতে হবে। আর কিছু জিনিস আছে নিষেধ না তাও লোকে নিষেধ মনে করে, যেমন টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা নিষেধ না। আর এতদিন দাঁত ব্রাশ না করলে তো মুখের অবস্থা সেই রকম হবে, আর মানুষের সাথে কথা বললেও তো মানুষ একটা বিব্রত হবে। তো এটা নিষেধ না। অনেকে মনে করে যে না, ওই মানে মুখের মধ্যে মনে হয় ব্রাশ দেয়া অথবা মুখের মধ্যে পেস্ট ব্যবহার করে, এগুলো নিষিদ্ধ না। একইভাবে কাপড় পরিবর্তন করাও নিষিদ্ধ না। মানে একই টাই আপনার পুরো সফর একই কাপড়ে কাটাতে হবে না, মোটেও জরুরি না। এমনকি কাপড় নাপাক যদি নাও হয়, তা আপনি ভাবলেন যে না, এক কাপড় আমি একদিন পরব, এরপর ওইটা আমি ধুয়ে নেব অথবা আমি লন্ড্রিতে দিব, অথবা ওইটা বাদ আমি নতুন আর একটা কাপড় পরবো, সমস্যার কিচ্ছু নাই। আপনি কাপড় বারবার পরিবর্তন করতে পারেন। একইভাবে গোসল করাও নিষিদ্ধ না। গরমের মধ্যে আপনি 2 বার কেন 10 বারও যদি গোসল করেন পানি অপচয় না করে, এতে নিষেধাজ্ঞার কোনো কিছু নাই। তবে ইচ্ছাকৃত ময়লা উঠানো এটা আসলে হজের মধ্যে উত্তম না। মানে এমন ঘষাঘষি করলেন যে শরীরে যাতে কোনো ময়লা বাকি না থাকে, না এটা না। বরঞ্চ ওই গরমের তাপ থেকে, আর এখন যে গরম, হিট স্ট্রোকের আশঙ্কা থাকে, ডিহাইড্রেশন হওয়ারও ভয় থাকে, এগুলোর কারণে যে আমি পানি দ্বারা একটু নিজের শরীরটাকে বা তাপটাকে নিয়ন্ত্রণ করব, এটা নিষিদ্ধ না। একইভাবে মশা মারা, এটা অনেক সময় হয়ে যেতে পারে মশা, মাছি বা পিঁপড়া, এই জাতীয় কোনো জিনিস যদি মারে, অনেকে মনে করে এটা এহরামের টাইমে নিষিদ্ধ না। এহরামের টাইমে শিকার করা নিষিদ্ধ, কিন্তু মশা মাছি মারাটা এটা নিষিদ্ধ না। দুই জিনিস, দুইটার মধ্যে পার্থক্য আছে। একইভাবে চুলদাড়ি চুলকানো, অনেকে মনে করে না জায়েজ, চুলকানো না জায়েজ না। চুলকানি তো আসতেই পারে, আর কারো যদি চুলকানির রোগী হয় তার তেমনি চুলকাতে পারে, চুলকানো নিষিদ্ধ না। তবে কারো যদি এমন হয়, অনেকে আছে চুলদাড়ি এমন দুর্বল, মাথায় হাত দিলেই পড়ে, সবার না, অনেকের আছে চুলদাড়ি দুর্বল, এগুলো চুলকাতে গেলে এমনি এমনি ঝরতে থাকে, তাদের জন্য সতর্কতা এটাই যে আপনার চুলকানোর দরকার নেই। কিন্তু যদি ওই ভয় না থাকে, আপনি চুলকাতে পারেন, বাই চান্স চুলকাতে গিয়ে আপনি ছিটতে চান নাই, নিজের অজান্তে এমনি হঠাৎ হাত দিয়েছেন, একটা দেখা যাচ্ছে যে ভাঙা চুল সেটা চলে এসেছে, এতে আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আর একইভাবে যদি জরুরত পড়ে, এটা আসলে ওই দেশে লাগে, ওই ঠোঁট ফেটে যায় বারবার, তো আপনি যদি ভেজলিন ব্যবহার করেন, লিপজেল ব্যবহার করেন, এটা অনুমতি আছে, তবে ঘ্রাণ মুক্ত হওয়া লাগবে। এগুলো আলাদা করে কিনতে পাওয়া যায়। হাজিদের জন্য ঘ্রাণ নাই, কোনো ধরনের ঘ্রাণ নাই, ঘ্রাণ ছাড়া এই জাতীয় জিনিস ব্যবহার করা যাবে। একইভাবে ওই যে একটা ব্যাগ ব্যবহার করে, বুকের মধ্যে ব্যাগ, কোমরের মধ্যে ব্যাগ অথবা বেল্ট, যাতে নিচে লুঙ্গিটা খুলে না যায়, ইত্যাদি ব্যবহার করা যাবে। হাতে ঘড়ি, আংটি, চশমা, এগুলো ব্যবহার করা যাবে, এগুলো নিষেধাজ্ঞার কিছু নাই। তাহলে এহরাম অবস্থায় কি নিষেধ আর কি নিষেধ না, এই জিনিসগুলো মনে রাখা জরুরি। তো এহরাম করে আপনি গেলেন, গিয়ে আপনি মক্কা শরীফে পৌঁছলেন। আল্লাহ তাআলা সবাইরে অতি দ্রুত এহরাম করে মক্কা শরীফে পৌঁছার তৌফিক দান করুন। হোটেলে গেলেন, গিয়ে আপনি যখন তওয়াফের জন্য প্রস্তুতি নেবেন, তওয়াফ করতে হয় কোথায়? কাবা শরীফের চতুর্দিকে প্রদক্ষিণ করে, এটাই তো তওয়াফ। তা আপনি যখন ঢুকবেন, তওয়াফের সময় কিন্তু পবিত্রতা থাকা জরুরি। উযু ছাড়া যেমন নামাজ হয় না, উযু ছাড়া তওয়াফ হবে না।
নামাজের জন্য যেমন পূর্ণ পবিত্রতা জরুরি, তওয়াফের সময়ও পূর্ণ পবিত্রতা জরুরি। এমনকি কারো যদি তওয়াফ তো 7 চক্কর, লম্বা টাইমের ব্যাপার, মাঝখানে উজু ছুটে গেছে, যান আবার গিয়ে উজু করে আসেন, এরপর আবার তওয়াফ করেন, এটাই মাসালা। তওয়াফ কখনোই সম্পূর্ণ উজু ছাড়া হবে না। তো যার কারণে এখান থেকে গিয়ে হোটেলে গিয়ে আপনি সম্পূর্ণ পবিত্র হন, প্রয়োজনে আবার গোসল করে নেন, গোসল করে সম্পূর্ণ পাক পবিত্র অবস্থায় মসজিদে হারামে গিয়ে প্রবেশ করেন। মসজিদে হারামে প্রবেশ করার কিছু আদব আছে, কিছু দোয়া আছে। কিছু দোয়া তো সব মসজিদে আছে, যেমন এই যে মসজিদে আসলেন, মসজিদে কোন পা দিয়ে ঢোকা উত্তম? মাশাআল্লাহ। এবং ঢোকার সময় এতেকাফের নিয়াত করে ঢোকাটা কিন্তু উত্তম। নফল এতেকাফ, ওই রমজানের শেষের সুন্নতে মুআক্কাদে এতেকাফ এটা বলছি না, নফল এতেকাফ, ওই 5 মিনিট থাকলে 5 মিনিটের জন্য এতেকাফ। তো এই আদবগুলো সেখানেও থাকবে। একইভাবে দুরূদ শরীফ পড়ে মসজিদে ঢোকা উত্তম, এটা এখানেও প্রযোজ্য, ওইখানেও প্রযোজ্য। একইভাবে ওই যে একটা দোয়া পড়ি আমরা, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এটা এখানেও প্রযোজ্য, ওইখানেও প্রযোজ্য। কিন্তু অতিরিক্ত কারো যদি সম্ভব হয় এটা মুখস্থ করে নিতে পারেন। যদি আগামীতে যান, যে পরিমাণ সময় থাকবে তো মুখস্থ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ওই দেখবেন 2-1 জায়গায় সেখানে লেখাও আছে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহ মানে কার নাম? আল্লাহর নাম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, নবীর শানে দুরূদ। আল্লাহর নাম নিলাম, নবীর শানে দুরূদ নিলাম। এরপর একটা দোয়া, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। বলবেন বিশাল লম্বা হয়, আপনার যদি এটা কঠিন মনে হয় আপনি এক বাক্যে বলতে পারেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জিনিস ওইটাই, কিন্তু মাঝখানে একটু শব্দ বেড়েছে। জিনিস একই, কিন্তু মাঝখানে একটু শব্দ বেড়েছে। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। শুরু আর শেষ মিল আছে না? তাহলে আপনি কিন্তু সহজে পারবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা কেন বুঝতে পারছেন তো? কারণ শয়তান কিন্তু আপনাকে ধোঁকা দেওয়ার আশঙ্কা আছে। এজন্য মসজিদে ঢোকার আগে শয়তানকে বাইরে রেখে ঢোকেন। তো শয়তান দোস্ত সারা জীবন বহুত জ্বালাইছস, অন্তত বহুত কষ্টে আল্লাহর ঘরে আসছে, এই জায়গায় তুই ডিস্টার্ব করিস না, এখানে আমার দ্বারা কোনো গুনাহ তুই করিস না। এজন্য আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেওয়া। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের ফায়দা আছে নাকি নাই? এরপর গুনাহ মাফের একটু দোয়া পড়ে নিলে ভালো। আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, আমার পাপগুলো মাফ করে দেন আর আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দেন। যদি প্রথমটা বলতে কষ্টও হয় তাহলে আপনি বাংলায় আপনার মতো বলতে পারেন, আল্লাহ আমার পাপ মাফ করে দেন, এইটা তো পারবেন। আল্লাহুম্মা গফিরলি যুনুবি যদি মনে নাও থাকে, আল্লাহ আমার পাপ মাফ করে দেন, এটা তো মনে থাকবে। এরপর আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে আপনি ঢুকলেন। ঢোকার পরে সর্বপ্রথম নজর পড়বে কিসের উপর? আলহামদুলিল্লাহ, কাবা শরীফের উপর। ওই নজরের কি যে মহাব্বত এবং কি আবেগ, এটা পৃথিবীর কোনো আলোচক কখনো আলোচনা করে প্রকাশ করতে পারবে না। হৃদয়ের অবস্থানটাই অন্যরকম হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ওই নজরটা দেখে ইচ্ছা মতো দোয়া করেন আল্লাহর কাছে। তবে প্রথমে নিজের জন্য দোয়া করার আগে ওই কাবার জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে। হে আল্লাহ, তুমি এই ঘরের মর্যাদা সম্মান বাড়িয়ে দাও। যারা এই ঘরের মর্যাদা রক্ষা করে হজের মাধ্যমে, উমরার মাধ্যমে, তুমি তাদের মর্যাদাও বাড়িয়ে দাও। এটা হাদিসের মধ্যে ওই আরবি লম্বা দোয়া আছে, তো সেটা হয়তো একদিন শুনলে মুখস্থ হবে না, তো সেটা আপাতত বাদই রাখলাম। কিন্তু নিজের মতো বলতে তো পারবেন, হে আল্লাহ, এই ঘরের মর্যাদা বাড়ায় দাও, আর যারা হজ উমরার দ্বারা এই ঘরকে সম্মানিত করে তাদের মর্যাদাও বাড়ায় দাও। এরপর যত দোয়া করতে পারেন দোয়া করেন, হৃদয়ের আবেগটা সেখানে অন্যরকম থাকে। আর মাথায় রাখবেন, মহব্বতের সাথে কাবা দেখাও ইবাদত। মহব্বতের সাথে কাবা দেখাটাও একটা উত্তম আমল, একটা উত্তম আমল। তো যার কারণে ওই সময় এটা বিশেষভাবে করবেন। আর কাবার আশপাশে যখন থাকেন সেখানে কিছু মাসালাও আছে আলাদা। আমরা যখন নামাজ পড়ি, আমাদের নামাজ হলো কাবার দিকে, তো যার কারণে একটু যদি হালকা এলোমেলো হয় খুব একটা সমস্যা হয় না। 45 পর্যন্ত, অ্যাঙ্গেল 45 পর্যন্ত আমরা যদি একটু এলোমেলো হয় নামাজ আদায় হয়ে যাবে, নামাজে সমস্যা হবে না। কিন্তু কাবা যখন আপনার সামনে, তখন এলোমেলো করে নামাজও পড়া যায় না। আপনি চার দিক বলেন আর 8 দিক বলেন, যেখানেই থাকেন না কেন, আপনার সিনা কিন্তু, আপনার মুখ কিন্তু বরাবর কাবার দিকে থাকতে হবে। কাবা যাতে থাকে ঠিক সামনে, এবং সেখানে আপনাকে নামাজ আদায় করতে হবে। এজন্য কাতার দেওয়া আছে, একদম সব দিক থেকে কাতারের মার্ক করা আছে, সেখান থেকে কাবা যাতে সম্পূর্ণ সামনে থাকে। তো কাবায় যখন আপনি প্রবেশ করলেন, দোয়া সম্পন্ন করলেন, এখন তওয়াফ তো শুরু করবেন। ওই তওয়াফটা করতে গিয়ে কমন কিছু মিস্টেক হয়ে যায়। আজকে আমরা সম্পূর্ণ আলোচনা শেষ করতে পারবো না, তবে তওয়াফেরটা হালকা ধারণা দিয়ে আমরা শেষ করি ইনশাআল্লাহ। তওয়াফে যেই তওয়াফের পরে সাই থাকে, তো আমরা তো বলেছি উমরার পরে সাই আছে, উমরার তওয়াফের পরে, সব তওয়াফের পরে সাই থাকে না, ওই হজের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। যেই তওয়াফের পরে সাই থাকে, ওই তওয়াফে 2টা আমল অতিরিক্ত করা লাগে। যেই তওয়াফের পরে সাই থাকে,
ওই তওয়াফের মধ্যে দুইটা আমল অতিরিক্ত করা লাগে। এক নম্বর আমলের নাম হলো ইজতেবা। কি নাম? ইজতেবা। ইজতেবা মানে কি? আপনি এহরামের কাপড় তো স্বাভাবিকভাবে যখন পরেছিলেন ডান কাঁধও ঢাকা বাম কাঁধও ঢাকা, স্বাভাবিকভাবে আমরা চাদর পরলে যেভাবে পরি, কিন্তু আপনার এই তওয়াফের পর যেহেতু সাই আছে, এখন ডান কাঁধ খুলে দিতে হবে। ডান কাঁধ খুলবেন কিভাবে? ওই যে চাদরটা আছে, চাদরটা এবার হাতের নিচ দিয়া ঢোকান, এই বগলের নিচ দিয়া, ডান বগলের নিচ দিয়া ঢোকে বাম কাঁধের উপরে ফেলেন। বাম কাঁধ ঢাকা, কিন্তু ডান হাতটা, ডান অংশটা এটা খোলা থাকবে। এটা অল টাইম না। বহুত বাঙালি দেখবেন ঘর থেকে এভাবে তওয়াফ করে। আরে ভাই, ইস্তেবা তো এটা তওয়াফের অংশ, এটা তোমার এহরামের অংশ না। ঘর থেকে তুমি কেন করছো? একইভাবে তওয়াফ শেষ, ইস্তেবাও শেষ। অনেকে আছে তওয়াফ শেষে 2 রাকাত নামাজ আছে, তওয়াফ শেষে 2 রাকাত ওয়াজিব নামাজ আছে, ওই নামাজের মধ্যে এই হালতে নামাজ পড়ে, তো নামাজ তো মাকরুহ হবে। এটা নামাজের অংশ না, এটা এহরামের অংশ না, এটা হলো জাস্ট তওয়াফে। তো সব তওয়াফে না, যেই তওয়াফের পরে সাই আছে ওই তওয়াফের মধ্যে ইস্তেবা করা লাগে। আর ইস্তেবা মানেই হলো ডান হাতটা খোলা থাকবে। কিভাবে? আপনার চাদরটা আপনি ডান বগলের নিচ দিয়ে ঢোকাবেন আর বাম হাতের উপরে আপনি এভাবে এনে ফেলবেন। আর দ্বিতীয় হলো রামল। রামল মানে হলো প্রথম কয়েকটা চক্করের মধ্যে, 3টা চক্করের মধ্যে আপনি একটু চেষ্টা করবেন ছোট ছোট পা ফেলে একটু জোরে জোরে হাঁটা, এমনভাবে যাতে মনে হয় যেন আপনার একটু দ্রুত বেগে আপনি করছেন, একটু বীর দর্পে আপনি করছেন রামল। তবে এটা আসলে চাইলে অধিকাংশ সময় সম্ভব হয় না, এত ভিড় থাকে, হাঁটাও লাগে না। সোজা হয়ে দাঁড়ালে আগের পরে ঠেলাই আপনারে পুরো তওয়াফ ফটো করায় দিবে, কষ্ট করে কদম ফেলতে হবে না। সেখানে রামল করলে তো মানুষ নিয়ে পুরো ছুটবেন। তো এই রামল এটা হলো যদি জায়গা পাওয়া যায়, যদি এমন হয় পুরোটাই পান নাই, অল্পটুকু পেয়েছেন, তো ঠিক আছে, প্রথম 3 চক্করে সবগুলোই না রমল করা। আর ইস্তেবা একদম 7 চক্করে 7 চক্করই। তওয়াফ শুরু করতে হয় হাজরে আসওয়াদ থেকে, শেষও হয় হাজরে আসওয়াদে এসে। তো হাজরে আসওয়াদ যদি একদম কাছ পর্যন্ত পৌঁছতে পারেন আলহামদুলিল্লাহ, যদিও এটাই জামানায় অধিকাংশ ক্ষেত্রেই অসম্ভব। তো কেউ যদি ওই পর্যন্ত পৌঁছতে পারে তাহলে সে তো প্রথমে চুমু খেয়ে নিবে। হাজরে আসওয়াদে 2 হাত রেখে মাঝখানে মুখ লাগিয়ে এমনভাবে যে কপালটাও সেখানে স্পর্শ হয়, একদম মুখ কপাল স্পর্শ হবে, 2 হাতের মাঝখানে এটা রেখে তারপর সেখানে চুমু খেয়ে নেবে। ওই তওয়াফ শুরু করার আগে তালবিয়া কিন্তু বন্ধ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যা বলার আগে বলে ফেলেছেন, তওয়াফের মধ্যে আর কোনো লাব্বাইক নাই। তো যখন আপনি হাজরে আসওয়াদ চুমু খেলেন, আর যদি এমন হয় যে না এত ভিড় মাথা ঢোকানো যাবে না, তবে হাত দিয়ে টাচ করা যাবে, তাও সমস্যা নেই, হাত দিয়ে টাচ করে হাতে চুমু খেয়ে নেন। আর সাধারণভাবে 2টার কোনোটাই হয় না, না মুখ দিয়া চুমু খাওয়া যায় না হাত দিয়া চুমু খাওয়া যায়, দূর থেকে জাস্ট ইশারা করা যায়। ওই সবুজ আলো দেওয়া থাকে, এই বরাবর হলে হাজরে আসওয়াদ, দূর থেকে ইশারা করা যায়। ইশারা করার ক্ষেত্রে অনেকে হলো 2 হাত দিয়ে ইশারা করে, তো 2 রকম মতই আছে, তবে সতর্কতার দাবি এবং অধিক বিশুদ্ধ এটাই মনে হয় 2 হাত না ডান হাত। আর যে কোনো উত্তম আমলে কোন হাত ব্যবহার করা ভালো? ডান হাত। ডান হাত দিয়ে নামাজে যেভাবে হাত উঠান এভাবে হাত উঠিয়ে ইশারা করেন, ইশারা করে আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা তো সবাই পারেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, সবগুলাই বলে দিলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা বলে আপনি এই যে ইশারা করেন, ইশারা করে হাতের মধ্যে চুমু খান, তারপর আপনার তওয়াফ শুরু করেন। তবে হাজরে আসওয়াদের দিকে ফিরে তো আপনি ইশারা করলেন, তো তওয়াফ করার সময় আবার ওদিকে ফিরে তওয়াফ করা যাবে না। তওয়াফের সময় সব সময় কাবাকে রাখতে হবে হাতের বাম পাশে, নিজের বাম পাশে। সিনা কাবার দিকে ঘোরায় না, সিনা থাকবে সামনের দিকে, কাবা থাকবে বাম দিকে, এভাবে চক্কর খেতে হবে। যদি এমন হয় যে আপনি সিনা ওদিকে ঘুরায় ঘুরায় করছেন, এটা একটা নিষিদ্ধ কাজের অন্তর্ভুক্ত হবে। এজন্য ইশারা দিলেন ঠিক আছে ওই পর্যন্ত, কিন্তু এরপর আপনি ঘুরে এটাকে বাম পাশে রেখে একবার পুরো ঘুরে আসলেন, আবার হাজরে আসওয়াদ পর্যন্ত আবার চুমু খেলেন 1 চক্কর, আবার ঘুরে আসলেন এই পর্যন্ত, আবার ইশারা দিয়ে চুমু খেলেন 2 চক্কর, এভাবে করতে 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 আপনি পুরোটা এভাবে 7টা চক্কর সম্পন্ন করবেন। তওয়াফের মধ্যে চক্কর কয়টা? 7টা, বেশিও না কমও না। কেউ যদি এমন হয় যে না সতর্কতা হিসাবে আরেকটা বেশি করি, তাহলে পুরো ফেসে গেছেন, এখন আরও 7টা সম্পূর্ণ করেন। একটা বাড়ানোর জন্য এখন আরও 6টা বাড়ায় ওই 7টারে সম্পূর্ণ করেন। নামাজ যেমন 4 রাকাত ঠিক মতো হয় কিনা এজন্য 1 রাকাত বাড়ায় 5 করে নিলাম, এতে যেমন কোনো সুবিধা নাই। একইভাবে তওয়াফও 7টা, এজন্য ওই 7 তাসবিহ পাওয়া যায়, ওই 7 দানার তাসবিহ, এগুলো প্রয়োজনে একটা রেখে দিতে পারেন বা যেভাবে আপনার সুবিধা হয়, তো এভাবে তওয়াফ করবেন।
তওয়াফের ক্ষেত্রে আরও কিছু ছোট ছোট বিধান আছে এবং কমন কিছু মিস্টেক আছে, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ওই সাইর আলোচনা, হলকের আলোচনা তো বাকি আছে, আর হস্ত পুরোটাই বাকি আছে। আমরা আছি ওমরার মধ্যে, তো ওমরার মধ্যে মূল কাজ তো হলো এহরাম দিয়ে শুরু করলেন, এক ফরজ, তওয়াফে আছেন দ্বিতীয় ফরজ, এরপর সাই আসবে যেটা কোনো ফরজ না বরঞ্চ ওয়াজিব, আর মাথা তো মুন্ডাতে হবেই অথবা চুল তো ফেলতে হবেই, না হলে হালাল হবেন কিভাবে, এটা হলো আরেক ওয়াজিব। তো এর দ্বারা ওমরা সম্পন্ন হবে। এরপর আপনি স্বাধীনভাবে বাকি টাইম ইবাদত বন্দেগী করেন। কমন একটা ঝামেলা হলো যারা সফরে যায় ভাবে একবার আসলাম আল্লাহর ঘরে, জীবনের আসতে পারি না পারি, এবার ইচ্ছা মতো ওমরা করি, 10টা 20টা 30টা ওমরা করে, এমন লোকও আছে। কিভাবে? সেখান থেকে মসজিদে আয়েশা আছে, এই হারামের এলাকার বাইরে, তা নাইম এলাকা বলে, মসজিদে আয়েশা, তো সেখানে যায়, গিয়ে আবার এহরামের কাপড় পরে আসে, আবার এসে ওমরা শেষ করে মাথা টাক করে আবার যায়, আবার আসে, আবার যায়, আবার আসে, এভাবে করে। সেভাবে এভাবে করে সওয়াব কামায় উল্টে ফেলবো। অথচ এবাদত করতে হয় নিজের ইমোশন দিয়ে না, এবাদত করতে হয় নবী সুন্নত অনুসারে। এবাদতের ক্ষেত্রে আমার আপনার আবেগ কি এটা মুখ্য বিষয় না, নবীজের সুন্নত কি এটা বিষয়। যেমন আমার আপনার আবেগ হলো সারা রাত নামাজ পড়লে সওয়াব বেশি, কিন্তু নবীর সুন্নত হলো না না, সারা রাত নামাজ পড়বা না, কিছু সময় ঘুমাবা, কিছু সময় নামাজের জন্য রাখবা, দুইটাই করবা। রাত যাতে ঘুমমুক্ত না হয়, কারণ আল্লাহ রাতকে দিয়েছেন ঘুমের জন্য, না ঘুমালে তোমার শরীরের ক্ষতি হবে। নবী বলে নিশ্চয়ই তোমার উপর তোমার শরীরের হক আছে। তা আমার আবেগ বলে সারা রাত নামাজ পড়ে উল্টায় ফেললে সওয়াব বেশি, নবী সুন্নত বলে না না, ঘুম আর নামাজের মধ্যে ব্যালেন্স করলে সওয়াব বেশি। আমার যুক্তি বলে প্রতিদিন রোজা রাখলে সওয়াব বেশি, নবী বলেন না না, আল্লাহর নিকট প্রিয় রোজা হলো দাউদ নবীর রোজা। কিভাবে? একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়া কাটাতেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়া কাটাতেন। তার মানে আমার আপনার যুক্তি দিয়ে ইসলাম চালানো উচিত না, আল্লাহ রসুলের সুন্নত অনুসারেই চালানো উচিত। বহু মসজিদ এমন আছে, মিরপুরেও দেখেছে আছে, নামাজের আগে আজানের আগে দুরূদ শরীফ পড়ে মাইক চালু করে, আছে না? যদি জিজ্ঞেস করেন কেন করো, ইমোশন, মানে এমন গায়ের জোরে সে এটাকে বৈধ সাব্যস্ত করার চেষ্টা করবে। অথচ আপনি বলেন যে নামাজ আজানের আগে দুরূদ শরীফ পড়লে যদি উত্তমই হতো, এই উত্তমটা নবী কেন করলো না? এই উত্তম কেন খোলাফায়ে রাশিদিন করলো না? নবীর মুয়াজ্জিন বেলাল কেন করলো না? এরপর সাহাবী তাবির যুগে কেন করলো না? কোন উত্তমটা তারা বাকি রেখেছে যেটা তোর পূরণ করার ঠিকাদারি নিতে হবে? তুই কি তাদের চাইতে ইসলাম বেশি বুঝে ফেলেছিস? আর উত্তমকে খেলে দুরূদ শরীফ পড়া, কোরআন শরীফ পড়া উত্তম না? তাহলে মাইক চালু করে আগে সূরা ফাতিহা পড়, এরপর আয়াতুল কুরসি পড়, এরপর সূরা হাসরের শেষ 3 আয়াত পড়, এরপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 34 বার পড়, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার পড়, এরপর তুই আজান দে। বলবে না হুজুর এত কিছু তো করা যাবে না, এত কিছু যাবে না, শুধু এখানে দুরূদ শরীফটা কেন পড়া যাবে? কোন ফতোয়া থেকে এটা এসেছে? তা আমার আপনার আবেগ দিয়ে ইসলাম চালানো উচিত না, ইসলাম চালানো উচিত নবীর সুন্নাত অনুসারে। আল্লাহ নবী তার সারা জীবনে মাত্র 4টা উমরা করেছেন, মাত্র 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 কয়টা? আর আপনি এক সফরেই করেন 40টা। আল্লাহ রসুল এক সফরে একাধিক উমরা করেন নাই, এক সফরে একাধিক উমরা করেন নাই। তাহলে বলবেন কি করেছেন? তওয়াফ করেছেন, নফল তওয়াফ। কাবা শরীফের আশপাশে যখন আছেন আপনি নফল নামাজ তো ভাই দেশে বসেও পড়তে পারবেন, কিন্তু দেশে কাবা কই পাবেন? নফল তওয়াফ কিভাবে পড়বেন? এজন্য কাবার আশপাশে যারা আছে তাদের জন্য সর্বোত্তম এটি, ওই যেই টাইমে মসজিদে আয়েশা যাবেন আবার প্রস্তুত হয়ে আসবেন, ওই টাইমে যদি আপনি নফল তওয়াফ আরেকবার বেশি করতে পারেন, এতে আপনার সওয়াবটা বেশি হবে। তো যার কারণে চেষ্টা করা দরকার নফল তওয়াফ কিভাবে বেশি থেকে বেশি বাড়ানো যায়। আর অতিরিক্ত এক সফরে বারবার তওয়াফ করা এটা আল্লাহর নবীর সুন্নত না, নাজায়েজ বলি নাই, মাথায় রেখে, নাজায়েজ বলি নাই, নবীর সুন্নত না। তবে সফর যদি বাইরে যায়, যেমন আপনি ওমরা শেষ করে আবার গেলেন, আপনার এক আত্মীয় আছে সেই তারে দেখতে চলে গেলেন সৌদি আরবের আর এক মাথায়, আবার ফিরলেন, তাহলে তো সফর 2টা হয়ে গেল। ওই সময় করেন, তাতে সমস্যা নাই। কিন্তু এক সফরে ওমরা কয়টা করা উত্তম? একটা, আর বাকি টাইম নফল তওয়াফ যত বেশি পারেন করেন, আল্লাহ সওয়াব দিবেন। এমন আছে হোটেল থেকে অলস মসজিদে এসে নামাজ পড়েন, মসজিদে এসে জামাতে নামাজ পড়ে না, অথচ এক রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের সওয়াব, কিন্তু নফল তওয়াফের এসকে শেষ নেই। কি বলে নফল উমরার এসকে শেষ নাই, মানে নফল উমরা করে বহুত সওয়াব কামাবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ মসজিদে হারামে এসে পড়বে 1 লক্ষ ওয়াক্ত সওয়াব হবে, ওইটার কোনো খবর নেই। এই হলো আমাদের আবেগের অবস্থা। এমনি প্রফেসর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহর একটা কথা বলতেন যে বাঙালির আবেগ তাদের জ্ঞানের চাইতে অনেক বেশি, বাঙালির ধর্মীয় আবেগ তাদের জ্ঞানের চাইতে অনেক বেশি। তো আল্লাহ আমাদের সবাইকে জ্ঞানের সাথে এবং বিবেকের সাথে আমলগুলো সম্পন্ন করার তৌফিক দান করুন। তাহলে ওমরা সম্পর্কে যে আলোচনাগুলো হয়েছে, আর বাকি ওমরা আলোচনা আর হজের আলোচনা আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। মোটামুটি ক্লিয়ার তো? কারো যদি এরপরও কোনো প্রশ্ন বাকি থাকে ইনশাআল্লাহ আপনারা এটা লিখিত আকারে দিতে পারেন, আমরা আগামী সপ্তাহে আলোচনার সাথে মিলিয়ে আলোচনা করে নেব ইনশাআল্লাহ।